হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করে দেখাবো রেশমি কাবাবের রেসিপি। আমি একটু ভিন্নভাবে আজকে ট্রাই করব, আর এটা শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে আসলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি না টেনে দেখলে আপনারা বাসায় খুব সহজে রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটা তৈরি করে নিই। এখন আমি এখানে প্রথমেই মুরগির মাংসটা কিউব করে কেটে নিব। আর এখানে আমি বুকের মুরগির মাংসটা, যেটা ফ্রেশ মাংস হাড্ডি ছাড়া, সেটা নিয়েছি। ভালোভাবে কিউব করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে। আর এখন তো রমজান মাস চলছে। রমজান মাসে আমরা একটু ভাজা পোড়া, একটু কাবাব খেতে পছন্দ করি। তো বাসায় হোমমেড কাবাব কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আজকে দেখিয়ে দিচ্ছি। ঝটপট কীভাবে কাবাব তৈরি করতে পারবেন আজকে সেটাই শেয়ার করতে চলে আসলাম। এখন আমি এখানে পুদিনা পাতা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি। অল্প অল্প করে দুটো পাতায় আমি নিব। চেষ্টা করবেন একদম ফ্রেশ পাতা নেওয়ার, তাতে করে স্মেলটা পারফেক্ট আসবে। আর রেশমি কাবাবের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ইনগ্রিডিয়েন্টস মাস্ট লাগবে। খুব সহজে বাসায় দোকানের মতো অথবা ধাবা টাইপের যে কাবাবগুলো আমরা খেয়ে থাকি রাস্তার পাশে, সেরকম একদম মুচমুচে এবং সফট ঘরের মধ্যেই কাবাব তৈরি করতে পারবেন আজকে রেসিপিটা ফলো করলে। এখন আমি ব্লেন্ডারের মধ্যে পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, পানি ঝরিয়ে নিতে হবে। কাঁচামরিচ আর একটা রসুন আর সামান্য লবণ, অল্প পানি দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। রমজানে কিন্তু কাবাব খেতে ভালোই লাগে, এবং বাসায় ঝটপট কাবাব তৈরি করার জন্য এই রেসিপিটা আপনাদের কাছে মনে হয় ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাতে করে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো আমি এখানে টক দই নিয়েছি এবং ব্লেন্ডার করা ইনগ্রেডিয়েন্টস সম্পূর্ণ দিয়ে দিয়েছি। টক দই দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর সামান্য গোলমরিচ দিয়ে দিব, এটা স্মেল এবং স্পাইসির জন্য। কাঁচামরিচ তো দিয়েছি, আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, কিন্তু আমি গুঁড়া দুধ আজকে ইউজ করছি না। সামান্য আদা বাটা ইউজ করছি। ভালোভাবে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। আমার হাতে যেহেতু সময় নেই, আমি 1 থেকে 2 ঘন্টার মতোই রাখার চেষ্টা করব। আপনারা চাইলে একটা রাত রাখতে পারেন, অথবা 10 থেকে 12 ঘন্টা রাখলেও ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। যত বেশি টাইম দিবেন ম্যারিনেটের, তত বেশি এটা টেস্ট ভালো হবে। কিন্তু অনেক বেশি রাখতে যাবেন না। অবশ্যই ফ্রিজে রাখে তারপর এটাকে ম্যারিনেট করে দিতে হবে। ফ্রিজের বাইরে রেখে ম্যারিনেটের সময়টা যদি আপনি রেখে দেন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। এখন আমি এখানে চপস্টিক যে কাঠি হয়, সেরকম কাঠির সাহায্যে এগুলাকে ভালোভাবে এরকম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিরেক্ট ভেজে নিতে পারেন, তবে আমি একটু এভাবে আজকে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে এভাবে লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। চিকেনের পিস এবং ক্যাপসিকাম এবং পেঁয়াজের এরকমভাবে ভালোভাবে সাজিয়ে এরকম ঢুকিয়ে নিচ্ছি, এবং প্রত্যেকটা আমি এইভাবে রেডি করে নেব। এটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আর দেখতে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। রমজান ছাড়াও যে কোনো মেহমান আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিন অথবা বিকেলে নাস্তার জন্য কিন্তু এরকম ঝটপট কাবাব তৈরি করে নিতে পারেন। খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই কাবাবটা রেডি করা সম্ভব হয়। আমার সবগুলো কাবাব রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা ভেজে নেব। আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি। প্যানের মধ্যে সামান্য তেল দিয়েছি, বেশি তেল দিতে যাবেন না, তাতে করে একদম ডুবো তেলের ভাজতে গেলে মশলা যে গায়ে মাখা, মুরগির মাংসে মাখা যে মশলাটা, সেটা কিন্তু বেরিয়ে যাবে।
সামান্য তেল দিয়েছি, একদম অল্প তেলের মধ্যে এটা লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ঢাকনা দিতে যাবেন না, ঢাকনা দিলে পানি বের হয়ে যাবে। ঢাকনা ছাড়াই এই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করবেন। উল্টে পাল্টে দিলেই কাবাবটা রেডি হয়ে যাবে। এটা রেডি করতে বেশিক্ষণ সময়ের প্রয়োজন হবে না, 10 মিনিটের মধ্যেই, 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। হাতের সাহায্যে উল্টে পাল্টে এভাবে দিলেই রেডি হয়ে যাচ্ছে। অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার কাবাব অলমোস্ট রেডি। আমি আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। কাবাব সার্ভ করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি। এখন কাবাবগুলো গরম গরম পরিবেশন করব। আর এখন কিন্তু কাবাবটা যে কোনো ধরনের রুটি অথবা এমনি এমনিও খেতে পারেন, যেমন হচ্ছে পাউরুটি দিয়ে খেতে পারেন, আবার হচ্ছে নান রুটি অথবা লুচি অথবা পরোটার সাথে খেতে পারেন। আজকে আমি পরোটার সাথে সার্ভ করব। আর পরোটার সাথেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে, অথবা লুচির সাথে গরম গরম ফুলকো লুচি আর এরকম কাবাব হলে কিন্তু মন্দ হয় না ব্যাপারটা। তো আজকে পরোটার সাথে সার্ভ করবো। আমি এখানে পরোটা নিয়েছি 3টা। পরোটাগুলোকে খুব ভালোভাবে কেটে নিব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? এরকম হোমমেড কাবাব রেডি করার খুব সহজ একটি রেসিপি আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও ব্যাপারটা ভালো লেগেছে। আর রেসিপিটা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর খুবই টেস্ট ছিল। আমি মানে কি বলবো, সত্যি আমি স্যাটিসফাই, নিজেরটা নিজেই বলছি। কারণ হচ্ছে আমি খেয়ে আমি সত্যি স্যাটিসফাই। একদম দোকানের থেকেও আমার কাছে বেশি ভালো লেগেছে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো বাসায় একবার হলেও এটা ট্রাই করতে পারেন, হতাশ হবেন না। আর দোকানের টেস্ট কিন্তু বাসায় পেতে পারেন। এরকমভাবে কাবাব তৈরি করে নিয়ে পরোটা অথবা যে কোনো ধরনের রুটি দিয়ে খেয়ে নিতে পারেন। তো রমজান মাসে এরকম একটা সুন্দর রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি ভিজিট করলে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। তো আজকে রেসিপিটির শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।